আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই আলোচনা থেকে যারা অ্যালার্ট থাকবেন তাদের ভাগ্য বদলাবে। আর যারা আনঅ্যালার্ট থাকবেন তাদের নেগেটিভগুলো কিন্তু ঘটবেই, পজিটিভগুলো না ঘটলেও। কারণ প্রত্যেকটা দিন ১২টি রাশির যে ভালো যাবে তা কিন্তু নয়, খারাপ যাবে তাও কিন্তু নয়। তাই আমি সেটাই বোঝানোর চেষ্টা করি। আগামীকাল ৩ আগস্ট রবিবার, নবমী তিথি, বিশাখা নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, সবটাই আমি বলব। কারণ আমি এর আগেই বললাম ১২টি রাশির এক কখনো থাকতে পারে না, কারোর ভালো কারোর খারাপ, এ তো থাকবেই। আর যখনই আপনি জানতে পারবেন আপনার ভালোটা আপনি লুফে নিতে পারবেন আর খারাপটা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন, এটাই হচ্ছে ফায়দা। আপনি আগে থেকে জানতে পারলে সেটাকে আটকাতে পারবেন। আর যে কারণে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আজও অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণ সমস্যায় আছেন, তারাই একমাত্র যোগাযোগ করবেন। যারা মাঝে মধ্যে সমস্যায় আছেন যোগাযোগ করবেন না। কারণ আপনার ভালো সময় আছে, খারাপ সময় তো আসবেই। আবার ভালো সময় আসবে। তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। যার দেখবেন বহুদিন ধরে প্রবলেম চলছে এবং যেই প্রবলেমগুলো আপনার ঠিক হওয়ার নয়, যদি আপনার কেউ বাস্তু খারাপ করে দেয়, আপনার শত্রু আছে। এখনকার শত্রু মারামারি করে না, আপনাকে ঠেটও দেবে না। যারা মারামারি করে, যারা আপনাকে ঠেট দেবে তারা আপনার শত্রু নয়। যারা শত্রু তারা আপনার সঙ্গে মিষ্টি মুখে চলবে, মিশবে, আপনার পিছন থেকে ক্ষতি করে দেবে। শত্রু দ্বারা যদি আপনার বাড়ি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে আয়-উন্নতি থাকবে না, কারোর সাথে কারোর মিল থাকবে না, যে যার মতো চলবে। সেই বাড়িতে যে কটা সদস্য থাকবে নিজেদের মতো চলা শুরু করবে। ধরুন স্বামী, স্ত্রী, সন্তান সবই অবাধ্য হয়ে যাবে। বা আপনার সন্তান বা আপনার স্বামী ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়বে। আপনার বাড়ির যে ইনকাম যারা করেন তাদের কর্ম চলে যাবে, চাকরি যাবে, ব্যবসা বন্ধ, সব আপনাদের হারিয়ে ফেলবেন। বাস্তু যদি খারাপ করা থাকে, সেখানে দাঁড়িয়ে ঋণ ধারে জড়িয়ে যাবেন, শান্তি নষ্ট হয়ে যাবে, মেডিসিন চলবে, কেউ না কেউ অসুস্থ সর্বদা থাকবে। যে কারণে আমি বলি বাস্তু খারাপ হলে অবশ্যই কোথাও না কোথাও গিয়ে আপনার বাস্তুটাকে ঠিক করার চেষ্টা করুন। এই প্রত্যেকটা বাস্তু খারাপের লক্ষণ। এছাড়া আপনার গ্রহদোষও খারাপ হতে পারে, সেক্ষেত্রে সর্বকাজে বাধা হতে পারে, সমস্ত কাজ আটকে যেতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, যদি আপনার সমস্যা বা বিপদ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই ছাড়া তো এই মুহূর্তে আমাদের অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ এগুলো তো আছেই। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন। কোথায় করবেন? দুটো জায়গা। আমার অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। আপনাদের প্রশ্ন, কোথায় চেম্বার? কোনো জায়গায় আমার চেম্বার নেই। দুটো জায়গায় পাবেন, দুটোই মন্দির। একটা মায়ের তারাপীঠ, সকলের পরিচিত তারাপীঠ। তারাপীঠে পাবেন ইংরেজি মাসে ২ দিন, মানে ২ বার। আর আমার নিজের মন্দির বীরনগর, যেটা নদিয়া জেলা। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার আমার মন্দিরে পাবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আপনাদের যদি মনে হয় আমি দেখাতে পারবো না, তাহলে আমার মন্দির দর্শন করলেও আপনার ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। চলে আসুন, মন্দির দর্শনে তো কোনো খরচ নেই। আসুন, মায়ের দর্শন করুন। একসাথে মায়ের ১০ টা রূপ দর্শন করা মানে ভাগ্যের ব্যাপার। তার সাথে কৃষ্ণকালী মাকেও দর্শন করতে পারবেন। কৃষ্ণকালী মা আপনারা যারা দেখছেন, বুঝছেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ওটা কৃষ্ণকালী নয়। অরিজিনাল কৃষ্ণকালী দেখতে গেলে আমার মন্দিরেই আসতে হবে। এছাড়া যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে ফিস দিতে হবে এবং ৩ দিনই আসতে হবে। সোম, মঙ্গল, বুধ, এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন। আর যদি মন্দির দর্শনে আসেন যেকোনো দিন আসতে পারেন। আর তারাপীঠ এই আগস্ট মাসে থাকছি ১৫-১৬। ১৫-১৬ তারিখ আগস্ট মাসের তারাপীঠ থাকছি। যদি মনে হয় দেখা করার প্রয়োজন, আপনার সমস্যা আছে, নামটা লিখে নেবেন। কোথায় নেবেন? দেখবেন কলিং নাম্বার আছে। ২ টো কলিং নাম্বার আছে। তারাপীঠের একটা আর আমাদের এখানকার একটা। যেকোনো কলিং নাম্বারে ফোন করে আপনি আপনার নামটা লিখে নিতে পারেন। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে ওই ২ টো কলিং নাম্বার। সবসময় রিসিভ হয়। রিসিভ হয় না বলতে পারবেন না কেউ, প্রমাণ দিতে পারবেন না যে আপনি যাবেন, ফোন করবেন। কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কখনোই সবসময় খোলা থাকে না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকলের জানা। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে পারেন। আর সবচাইতে ভালো হয় আপনারা কলিং নাম্বারে যখন কল করবেন রিসিভ হবে। কিন্তু একটাই অনুরোধ, কলিং নাম্বারে কখনো ফোন করেই আমার রাশিটা বলুন, আমি লটারি পাচ্ছি না, এই উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। ওরা কোনো রকম আপনার উত্তর দিতে পারবে না। সেটা রাগ করার কিছু নেই, তারা জানে না। তারা যেদিন জানবে সেদিন অ্যাস্ট্রোলজার হয়ে যাবে, তান্ত্রিক হয়ে যাবে। তারা আপনার ফোন রিসিভ করবে না। তাই তাদের কাছে এই প্রশ্নগুলো করা মানে আপনার সময় নষ্ট।
ফোন নাম্বারটা দেওয়া একটা কারণ, আপনার জাস্ট যোগাযোগটা হবে। কিভাবে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, কোথায় যাবেন, যোগাযোগের মাধ্যমে ব্যবহার করা হয়। আপনার কোনো তথ্য জানতে চাইলে সেটা কিন্তু সঠিক নয়। আপনার নাম্বারটাই রিজেক্ট হয়ে যাবে। করবেন না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আমি আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। মেষ থেকে মিন এখন আমি রাশি ধরে, ধরে বলব। ভালো করে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। ভালো যেগুলো বলব অবশ্যই আপনার জীবনে এপ্লাই করুন। ভালো কিছু ঘটবে। নেগেটিভ যেটা বলব আপনি এড়িয়ে চলুন। সেটাও আপনার জীবন থেকে দূরে চলে যাবে। মেষ রাশি বলব দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ধনবৃদ্ধি আপনার কিন্তু ঘটবেই। কোনো না কোনোভাবে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। আমি বলব মেষ রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আগামীকাল দিনটি আপনার জন্য শুভ। বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ। কোনো শুভ খবর আপনি পেতে পারেন। আপনার জীবনে কোনো একটা ঘটনা ঘটতে পারে যেটা অত্যন্ত শুভ, আপনার জীবন বদলে দেওয়ার মতো। তাই আমি সবসময় বলি যে এই আলোচনাগুলো ভালো করে শুনতে হবে। তারপরে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে বেনিফিট। আপনি শুধু কানে শুনবেন আর শুয়ে বসে সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। একটু অ্যালার্ট থাকুন। আগামীকাল আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। যেকোনো কাজে কিন্তু সাকসেস পাবেন। মিথুন রাশি দারুণ সময় থাকবে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবেই দেবে। এতে কোনো সন্দেহ নেই। সেটা যেকোনোভাবে হতে পারে। ফাটকা থেকেও হতে পারে। ফাটকা মানে লটারি থেকেও হতে পারে। কোনো পাওনা টাকা পেতে পারেন। সময় ভালো। আর্থিক উন্নতি হবে। এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশিরও বলব শুভ। আগামীকাল ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই ভালো থাকছে। এই কর্কট রাশি জাতক জাতিকাদেরও বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। অবশ্যই সেটা আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন তবে সাকসেস। আমি বলে দিচ্ছি আপনি পেয়ে যাবেন তা নয়। আপনাকে কষ্ট করতে হবে এর জন্য। তবে সাকসেস পাবেন। তার আগে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব নয়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। দেখবেন আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং কিছু জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে বা সুনাম বৃদ্ধি পেতে পারে। কিছু না কিছু ঘটবে। একদম সঠিকভাবে কখনোই বলা সম্ভব না। আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তাই আপনিই উপলব্ধি করতে পারবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন তখন। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। কন্যা রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে সেখানে আপনার ধনবৃদ্ধি ঘটবেই। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে দেখবেন আমার যে কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। এরপর তুলা রাশি সেও শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক ভীষণ মজবুত হবে। যেটা আপনার স্বাস্থ্য খারাপ ছিল, কালকে দেখবেন সুস্থ বোধ করবেন এবং আপনার সম্পর্ক একটু ভাঙন ধরেছিল, আগামীকাল কিন্তু সম্পর্কটা মজবুত হবে। এই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। বৃশ্চিক রাশি প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ধনপ্রাপ্তি ঘটবেই আপনার। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে কিন্তু ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন। তবে তো বুঝতে পারবেন আপনার কোন দিক থেকে আসবে। যদি আপনি এই আলোচনাগুলো শুনেন, আপনি ঘুমিয়ে থাকেন, আমি সব পেয়ে যাব, কিছু হবে না। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিবর্তন আপনার ঘটবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আমি বলব ধনুরাশির জাতক জাতিকাদের যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন কাকে বলে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। আর সেই সুযোগটা আপনার ভাগ্যকে বদলে দেবে। আমার আলোচনা মানেই আপনাদেরকে জাগানো। জেগে থাকুন। অবশ্যই ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। মকর রাশির জন্য কিন্তু বলব একটু সমস্যা তৈরি হবে। মকর রাশির সম্পর্ক খারাপ হবে এবং আ নানাভাবে ঝামেলায় ফেঁসে যেতে পারেন। সেটা আপনার বন্ধু-বান্ধবীর সাথেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সেম টু সেম কুম্ভ রাশিরও একই। কুম্ভ রাশির স্বাস্থ্য সাথ দেবে না। স্বাস্থ্য খারাপ থাকবে এবং আপনার খুব কাছের লোকের সাথে অশান্তির সম্ভাবনা। তাই নিজেকে একটু এড়িয়ে চলুন। এটা কিন্তু আটকাতে পারবেন, এটা সম্ভব। সর্বশেষ মীন রাশি। শুভ। মীন রাশির জাতক জাতিকাদের কর্মসংস্থান মজবুত হবে। বেকার যারা আছেন তাদের জন্য। অন্যান্য যারা সকার তাদের বলব না, যারা বেকার আছেন কর্মসংস্থান পাবেন এবং সেটা মজবুত হবে। যেখান থেকে আপনার ভাগ্যের চাকাই ঘুরে যাবে। কোনোদিনও আর আপনাকে পিছনে তাকাতে হবে না। এটা অত্যন্ত পজিটিভ। এই যে মেষ থেকে মিন আলোচনা করলাম ১২টি রাশিকে নিয়ে সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে আমি সবসময় বলি প্রত্যেকের সাথে মিলবে সম্ভব নয়। 50% জাতক জাতিকারা এর থেকে বেনিফিট পাবে।
শুধু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।